হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই দেখছি ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, এদিকে স্টুবিটিটা করে তারপর এদিকে বাসিঘরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে কিন্তু এবারে চলে আসলাম রান্নাঘরে। আর এখন ঘড়িতে 5টাও কিন্তু বাজেনি, 5টা বাজতে 10 মিনিট বাকি। তো সকাল সকাল উঠে পড়লাম। আজকে তো মনসা পুজো, তো মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে। মা মনসার দেখবে প্রায় বাড়িতে কিন্তু মনসা পুজোটা হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে যদিও হয় না, এমনিতে বুক টুক দেওয়া হয়, কিন্তু এমনিতে কিন্তু মনসা পুজোটা হয় না। আর তোমরা তো জানোই কালকে আমি গিয়েছিলাম ওই তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে, ওদের বাড়িতে আজকে মনসা পুজো। তো সকাল সকাল বেরিয়ে পড়বো, কারণ মাসিমণি বলে দিয়েছিল সকাল সকাল একটু যাওয়ার জন্য। আর বিশেষ করে আমিও তো অঞ্জলি দেবো আর ভোগটু করবো, ভোগ দেবো। তো সকাল সকাল পুজোও হয়ে যাবে ওদের বাড়িতে, তাই কিন্তু সকাল সকাল উঠে পড়লাম। আর কি জানো তো, কালকে রাত্রিবেলায় না আমার ঘুমটাও হয়নি, কেন জানি সারাটা রাত্রি আমি পুরো সজাগ ছিলাম, আমার ঘুমই হয়নি। ওদের বাড়ি থেকে আসলাম খাওয়া দাওয়া করে, সেই আস্তে আস্তে 10:30 পৌনে 11টার মতো বেজে গিয়েছিল। বাড়িতে এসে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, এই করে না, তারপর আর আমার হয়নি, ঘুম হয়নি কেন জানি সারাটা রাত্রি। আর ঘুম না হলে বুঝতে পারছো শরীরের জন্য পুরো ঝিমুনি আসে, ঝিমুনি আসলে তো আর হবে না। সকাল সকাল আমার অনেক কাজ আছে, তো সেগুলো করতে লাগবে, না হলে আবার টাইমের মধ্যে গিয়ে অঞ্জলিটাও নিতে পারবো না। তাই তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর যেহেতু নিরামিষ খাচ্ছি, রান্নাঘর তো আগে পরিষ্কার করে নিয়েছি, তাই এখন আর করতে হলো না, শুধু বাসিঘরটা ঝাড় দিয়েছি। আর এবারে দেখো আজকে যেহেতু পুজোর দিন, একটু ঘরদোর না মুছামাছি করলে তো আর হয় না। আমার ঘরে পুজো হয়নি তো কি হয়েছে, আমি তো এই ঘর থেকে যাব, তো তার জন্য কিন্তু আমি ঘরদোর কিন্তু ভালো করে মুছামাছি করে নিচ্ছি। যে কোনো পুজো অনুষ্ঠান হলে না, আমার বাড়িতে না হলেও তারপর আমি ঘরদোর একদম সবসময় মুছামাছি করে পরিষ্কার করে রাখি, যে কোনো পুজো বলেই হলেই। তো এদিকে দেখো সকাল সকাল, এই তো কালকে রাত্রে ঘুম হয়নি, আর বিশেষ করে ওইখানে যাব, তো তার জন্য কিন্তু উঠেই পড়লাম। আর উঠেই তো দেখছি ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে। তো এদিকে তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে, আর এদিকে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো এখন চিরুনিগুলো না একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ চিরুনির গুঁড়োর মধ্যে অনেকটা পরিমাণে নোংরা হয়েছে। তো সেটা কালকে পরিষ্কার করতাম, কিভাবে যেন কালকে আমি ভুলে গেছি। তো এখন দেখছি না, এখনই পরিষ্কার করতে লাগবে, না হলে একটা মানুষ এসে দেখলো চিরুনিগুলো কি বলবে, বিশেষ করে আমার বড়ি রেখে যাবে। চিরুনিও নোংরা না, দেখতেই পারে না, আমারও ভালো লাগে না। তো চিরুনিটা একটু ধুয়ে পরিষ্কার করে এখানটা কিন্তু আমি রেখে দিয়েছি। দিয়ে এবারে দেখো পুরো ঘর দোর তো আর গুছাবো না, ও ঘুমিয়ে আছে, ও তারা তো সকাল সকাল উঠবে না, ও উঠবে আমি যখন যাব তখনও গিয়ে ও উঠবে। তো তার জন্য বিছানাপত্র ওই তুলে নেবে, আর সোফা টোফাগুলো ঠিকঠাক করাই আছে। আমি রাত্রেবেলা যখন আসলাম এসে একটু ঠিকঠাক করে নিয়েছে। সকালবেলা তো তোমাদের সাথে আর এগুলো শেয়ার করতে পারবো না, আর এগুলো করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। তাই তো এবারে দেখো এই যে রেকটার এই কোটোকাট এগুলো ঠিকঠাক করে রাখলাম। তারপর এই যে মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এই যে দেখো আমার মোবাইলের জন্য না একটা কাভার নিয়ে আসলো, এটা এনেছে যে প্রায় হয়ে যাবে 6-7 মাসের মতো। কাভারটা দেখতে কতটা ভালো, আমার আগেও কিন্তু ফোনে কাভার লাগানো ছিল, কিন্তু আমি যখন ভিডিও করি না তখন তো মোবাইলটা এই কাভার শুদ্ধ যদি আমি স্ট্যান্ডের মধ্যে বসাই না, তাহলে হবে না, স্ট্যান্ড পুরো ভেঙে যাবে, উপরে যে ইয়েটা থাকে। তো তাই জন্য কিন্তু কাভারটা লাগাই না, কোথাও গেলে টেলে তখন কাভারটা লাগিয়ে নিই। পুরো নতুনই আছে, আমি একদিন মনে হয় লাগালাম, অতটুকুই। কোথাও গেলে আবার কাভারটা লাগিয়ে নিই, কাভার লাগানো থাকলে খুব ভালো হয়, মোবাইল নিচে পড়লেও দেখবে মোবাইলের উপর কিন্তু কোনো ছুট পড়ে না। কিন্তু এই যেহেতু আমি ভিডিও করি, এই যে কিছুক্ষণ বাদে বাদে স্ট্যান্ডের মধ্যে লাগাতে লাগে, তাই জন্য আর ওই ফোনের কাভারটা লাগাইনি। তো এবারে দেখো চলে আসলাম কিন্তু স্নান করে এসে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো কাপড়গুলো কিন্তু আমি ঘরেই মেলে দিচ্ছি, বাইরে দিয়ে আর কি হবে। আর একটু বাদে আমি চলেও যাবো, যদিও তোমাদের দাদাভাই তো বাড়িতে আছে, ও যেতে যেতে তো 9:30-10টার দিকে ও দোকানে যাবে। আর এদিকে সকালে রান্নাবান্নাও করবো না, কারণ রান্নাবান্না করতে গেলে আবার আরেক ঝামেলা। আর তো রান্নাবান্না তোমাদের দাদাভাই টিফিন করে নেবে, অতটুকুই। যেহেতু আমি পুজোর অঞ্জলি টঞ্জলি দেবো, তো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করছি। আর যদি পুজোটা 10টার দিকে হতো না, তাহলে কিন্তু রান্নাবান্না করেই যেতাম। আর তো ওদের বাড়িতে নিমন্ত্রণ আজকে আমাদের কালকে থেকে ছিল, তো কালকে তো তোমাদের দাদাভাই যায়নি, আমি গিয়েছিলাম। আর ও ঘরে ছিল, ওগুলো খাওয়া দাওয়া করে নিয়েছিল, বলেছিল ওদের বাড়িতে কতবার যাওয়ার পরে খাওয়ারও পাঠিয়ে দেওয়ার কথা বলছিল। তো যেহেতু ঘরে ছিল, আমি না করেছিলাম, তোমাদের দাদাভাই ওগুলোই খেয়ে নিয়েছিল। তো এবারে দেখো আমি এখন ঘরটা মুছে নিয়েছি, নিয়ে এবারে চলে আসলাম এখন ফুলটা তুলতে। অন্য সময় তো আমার শাশুড়ি মা ফুল টুল তুলে দেয়, আজকে তো সকাল সকাল শাশুড়ি মাও এখন ঘুম থেকে উঠেনি। তো এই যে মাথায় একটা গামছা দিয়ে, তো এবারে দেখো ফুলগুলো এখন তুলে নিচ্ছে। আর ওই যে পেঁপে গাছের সাথে দেখছো, ওই গাছটার মধ্যে কিন্তু আগেও একবার ফুল ফুটেছিল, আজকেও একটা কিন্তু ফুল ফুটেছে। তো বেশ ভালোই লাগছে সকাল সকাল উঠে এরকম স্নান করে পুজোটা যখন দেবো না, খুবই যেন ভালো লাগে দেখবে। তো সবসময় তো আর এটা পারি না, এটা পুজো বাড়ি ওকেশন থাকলে কিন্তু তখন গিয়েই করি। কিন্তু কালকে ঘুমটা না হওয়াতে যেন আমার চোখগুলো এত পরিমাণে জ্বালা করছে, কাজগুলো করছি ঠিকই, কিন্তু মনে হচ্ছিল যেন আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি, কিন্তু শুলে তো আর হবে না।
তো তাই জন্য কিন্তু এগুলো করছি। তো দেখো গাছ থেকে ফুলও নিয়ে নিচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে না ফুলও পারা যায় না। এই যে একটা ঢাল টান দিতে গেলেই দেখবে বৃষ্টির জল এসে যেন মাথার উপর গিয়ে পড়ছে, আর এদিকে আবার বৃষ্টির জল পড়লে আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এটা হলো গিয়ে আমার একটা বাজে অভ্যাস। যাই হোক, এদিকে ফুলগুলো তুলে নিচ্ছি, যতটুকু আমি তুলতে পারছি ততটুকু কিন্তু তুলছি। তো সেই যতগুলো ফুল তুললাম না, ওগুলো দিয়ে কিন্তু আমার ফুল মানে পুজোও হয়ে যাবে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই ফুলগুলো কিন্তু আমি নিয়ে আসলাম গাছ থেকে। তো এগুলো সমস্ত কিছু কিন্তু আমার গাছেরই ফুল, মানে নিজে হাতে লাগিয়েছিলাম। তো এবারে চলো, এবারে পুজোটাও দিয়ে নিচ্ছি। সকাল সকাল পুজোটা দিচ্ছি না, ঘরের মধ্যে যেন পুরো পজিটিভ ভাব যেন কাজ করছে। তো এদিকে আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকেও ডাক দিলাম, কারণ আমি যাওয়ার সময় ও আবার আমাকে একটা ভোগও কিনে দেবে। ফার্স্টে বলেছিলাম আমি কিনে নেবো, ও বলছিল ও যাবে। তো তোমাদের দাদাভাইকে দিকে ডাক দিলাম, কারণ ও উঠে তো ইষ্টবিধি করবে, হাত মুখ ধুবে, সেই একটু সময় লাগবে তাই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই উঠেও গেল, আর আমি কিন্তু এদিকে এখন রেডি হয়ে গেলাম। আজকে কিন্তু এই হলুদ শাড়িটা পরলাম, ফার্স্টে ভেবেছিলাম এই শাড়িটা পরবো। কোথাও গেলে না আমি আর আমাকে নিয়ে পারি না, ভাবি খালি এটা পরবো না ওইটা পরবো, এই করে কতগুলো শাড়ি যে নামানো হয়। তো তাই জন্য দেখো এই শাড়িটাই মানে আমি পরে নিয়েছি। আর এই শাড়িটা যে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমার মা দিয়েছিল আমাদের বিয়ের পর প্রথম ষষ্ঠীর সময় মা দিয়েছিল এটা আমার বোনকেও। আমার বোনেরটা মনে হয় কি কালার জানি ছিল, মানে একই শাড়ি, মানে দুইটা কালার শুধু, অতটুকুই। তো ষষ্ঠীর সময় প্রথম দিয়েছিল। আর আজকে ভাবলাম যে আমার তো হলুদ কালার ফেভারিট, তো ভাবলাম যে হলুদ শাড়িটাই পরে যায়। তোমাদের দাদাভাইয়ের জন্য কি যেন আমি বক বক করছিলাম। এই শাড়িটাও আমি গুছিয়ে রাখছি, কারণ শাড়িটা এইদিকে ফেলে রাখলেও হবে না। আমি এখন ঘর থেকে বেরিয়ে গেলাম, তোমাদের দাদাভাই তো আর এগুলো গুছ করবে না, শুধু বিছানাটা তুলে রাখবো অতটুকুই। তো তাই এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ এইভাবে শাড়িটারে যদি আগুছালো হয়ে পড়ে থাকে, ঘরটা দেখতেও তো নোংরা লাগে বলো। তো তাই জন্য এগুলো গুছিয়েই যাচ্ছি। তো আমি বাড়ি আস্তে আস্তে আবার সেই দুপুর, কারণ তোমাদের দাদাভাই দুপুরে যাবে না ওদের বাড়িতে, তোমাদের দাদাভাই যেতে যেতে রাত্রিবেলায়। তো আমি আবার দুপুরে কিন্তু আসবো একবার। তো এই যে দেখো, এবারে শাড়িটা পরে নিয়েছি, আর চুলটা ছেড়েই বাঁধলাম, একটা হেয়ারব্যান্ড দিয়ে দিলাম, না হলে চুলটা আবার সামনের দিকে চলে আসে। তো কীরকম লাগছে আমাকে এই শাড়িটা পরে বলবে কিন্তু, হ্যাঁ। তো যাক, 3 দিন যাবত এই শাড়ি, 3 দিন 2 দিন যাবত, কালকেও শাড়ি পরলাম, আজকেও শাড়ি পরলাম। সেই শাড়িগুলো তো আবার ধুতেও লাগবে। আর এই শাড়িটা না আমার খুবই ফেভারিট, এতটা ভালো লাগে শাড়িটা পরতে, এতটা ভালো। এগুলোকে তো মলমলে শাড়ি বলে, মানে দাম যেরকম সেরকম কামও, এতটা ভালো লাগে কি আর বলি। কাজ করতে গেলেও কোনো অসুবিধা না, খুবই ভালো লাগে। যাই হোক, এবারে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন বুক কিনছে তোমাদের দাদাভাই সামনের দোকান থেকে, আগে আমাদের পাড়াতে কিন্তু ছিল। তো ওই যে স্ট্যান্ড হচ্ছে, তার জন্য কিন্তু এই দোকানগুলো এই পাশে চলে আসলো রাস্তার। তো ওই যে দেখতে পাচ্ছ ওইখানটাই কিন্তু মিষ্টির দোকানগুলো। তো ওইখান থেকে কিনে তারপর কিন্তু এই যে দেখো তোমাদের দাদাভাই চলে গেল বাড়িতে, আর আমি এদিকে টোটোতে উঠে পড়লাম। এবারে কিন্তু ওদের বাড়িতে চলে যাচ্ছে, আর এখন ঘড়িতে ঠিক 7:10-15 মতো কিন্তু বাজছে। তো এদিকে দেখো যে সকালের পরিবেশটা দেখতেও ভালো লাগে। এমনিতে দেখো চারিটা দিক যেন সবুজে সবুজ, সবুজে সবুজ তো সারাদিনই থাকে, তারপরও সকালবেলায় যেন একদম অন্যরকমই লাগে। তারপর ওদের বাড়িতে এসে দেখছি ওরা দুজা মানে স্নান করে নিয়েছে, ওরাও কাজ করছে, আর আমি এদিকে কাজ করছি, মাসিমণি ওইদিকে করছে। বলছে বুকটা মানে ভুক, আমি বলছি যে কোনো কিছু করতে লাগবে কিনা, তো বলেছিল যে ভুকগুলো করে দিতে। তো দেখো পুজোর কাজ করতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। পুজোর কাজ করাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যও থাকতে লাগে। আমি কি ভেবেছিলাম যে আমি মনসা পুজোর কাজ করব বা এরকম ভোগের করব, এরকমটা তো আর ভাবিনি। তো এটাও কিন্তু ভাগ্যতে থাকতে লাগে, কোনো একটা পুজো দেওয়া, মানে পুজোর কাজ করাই মানে ভাগ্যের একটা বলতে পারো। তো যাই হোক, মনসা পুজোর এদিকে বুকটুক করা হয়েছে, ওরা যা সবাই মিলেই করেছে। আর আমি যখন করছিলাম, আমার কিন্তু ওই ফ্রেন্ড যে তোমাদের দাদাভাই বন্ধু, ও কিন্তু আমাকে করে দিয়েছিল। তারপরে এই যে দেখো পুরোহিত চলেও আসছে, এদিকে পুজো দিয়ে নিচ্ছে। তো এদিকে পুজো হলে তারপর তো এদিকে যজ্ঞ হবে, তারপর গিয়ে আমাদের হবে, অঞ্জলি দেওয়া হবে। আর এই যে দেখো ওর যা, ও আর আমি এই যে আমরা দিকে আবার একটু ভিডিও করে নিলাম। আর ওরা যা দেখো একদম পুরো মেচিং পড়েছে। তোমাদের দাদাভাই আর ওর হাজব্যান্ড কিন্তু বন্ধুত্ব যে ছিল, তখন কিন্তু অতটা ছিল না, ছিল ওদের বাড়িতে ইনভাইট করতো, আমাদের বাড়িতে করতাম, তখন কিন্তু আমি অতটা যেতাম না, হালকা পাতলা সবসময় যেতামও না। আর ও আর আমি না একসাথে পার্লারের কাজ শিখেছিলাম, মানে এরকম 15 দিনের একটা ক্লাস ছিল, না 3 মাসের একটা ক্লাস ছিল। তো এরকম শিখতে গিয়ে না আমাদের দুজনের বন্ধুত্বটা হয়েছিল, ও মানে আমার তোমাদের দাদাভাইয়ের বন্ধুর ওয়াইফ আর আমার, সে যে বন্ধুত্ব হয়েছে না, তারপর থেকে আমাদের যে কি মেলামেশা শুরু হলো। না হলে আগে কিন্তু এত ছিল না, তারপর থেকে তো যে কি মানে শুরু হয়েছে। এখন যেন আমার বাড়িতে কিছু করলে ও আসবে, ওর বাড়িতে কিছু করলে কোথাও গেলেও আমরা একসাথে যাই, এরকম। তো এবারে দেখো পুজো টুজো শেষ, এদিকে অঞ্জলিও নেওয়া হয়ে গেছে। অঞ্জলির সময় তার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, সবাই অঞ্জলি নিচ্ছিল তাই। তারপরে দিকে একটু বইও পড়া হয়ে গেছে। তারপরে দিকে এখন যাচ্ছি একটু দুধকলা বাসাতে। তো আমার সাথে আরেকজনও আছে, আর ওরা না মানে যাদের বাড়িতে পুজোটা হয়েছে ওরা কালকে বাসাবে, ওদের না গিয়ে আজকে নাগে দুধকলাটা বাসাতে নেই। তা আমাদের আবার আজকে বাসাতে লাগে, যেদিন পুজো হয় সেদিনই। তো এদিকে দেখো এখন নাকি দুধকলাটা বাসিয়ে নিলাম, ওদের পাশের বাড়িতে একটা পুকুরে এসে দুধকলাটা বাসিয়ে নিয়ে এবারে দেখো প্রণাম করে নিচ্ছি। আর এদিকে বৃষ্টিও কিন্তু পড়ছে, আগে তো আরও ঝুমঝুমানি বৃষ্টি ছিল।
তো যাই হোক, এবারে দেখো বৃষ্টিটা একটু কম বলে কিন্তু নাকি দুধ কলাটা বাসাতে পারলাম। নাগারে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সকালের দিকে তো একটু কম ছিল, কিন্তু সেই মানে 10টা 11টা থেকে তারপর যে একটা বৃষ্টি শুরু হলো না এক নাগারে, একটু মানে কমার নাম নেই। আমরা দুধ কলা বাসাতে গেলাম তখন একটু কম ছিল, সেই দুধ কলাটা বাসিয়ে আসবো তখন আবার বৃষ্টি ঝুমঝুমিয়ে নামলো। তো এখন বাড়িতে আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দেখো বৃষ্টির পরিমাণ কিন্তু এখনও বাড়ছে। তো আমি তো ওইদিকে এই উপোস ছিলাম, উপোস করে অঞ্জলি দিয়েছিলাম, দুধ কলাটা বাসিয়ে আগে তারপর এই করলাম, প্রসাদ খেলাম। সে এদিকে তোমাদের দাদাভাই দুপুরবেলায় যাবে না বলেছিল দুপুরবেলায় যাওয়ার কথা, তো দুপুরবেলা যাবে না তোমাদের দাদাভাই, তো তোমাদের দাদাভাইয়ের জন্য প্রসাদ নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই রাত্রিবেলায় যাবে, আমি আবার মানে এখন তো বাড়িতে আসলাম কারণ সেই সকালে গিয়েছিলাম, তো তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে আসলাম। আর আমি এদিকে আবার সন্ধ্যার দিকে যাব, তো আমার ঘরের সন্ধ্যা পুজোটা দিয়ে তারপর যাব। তোমাদের দাদাভাই রাত্রিবেলায় দোকান লাগিয়ে যাবে, তখন গিয়ে রাত্রিবেলায় আবার আসবো, কারণ আজকে তো ওদের এখানে সারা রাত্রিবেলায় না ওরা গান করবে আজকে, কিন্তু ওরা নাকি ঘুমোতে পারে না। গত বছরও সে আমাকে অনেক থাকার জন্য বলেছিল, রাত্রিবেলায় আর থাকিনি, চলে এসেছি। এবারও বলছে বারবার যে আজকে গিয়ে যেন কালকেও না আসি, কাল মানে একদম কাল সকালবেলায় আসি, আজকে সারা রাত্রটা যেন থাকি, এরকমটা বলছিল। তো আমি বলছি রাত্রিবেলা তো আর থাকবো না, সেই তোমাদের দাদাভাই গেলে 11টা 11:30টার দিকে চলে আসবো, তখন তো কীর্তন চলবে সারা রাত্র ওখানে। কালকে আবার এই যে দশমীর অনুষ্ঠান। যাই হোক, এদিকে এখন কাপড় চোপড় একদম বালতি ভর্তি করে কাপড় চোপড় রাখলাম, কালকের কাপড়, ওই যে কালকের সন্ধ্যাবেলায় ওদের বাড়িতে গিয়েছিলাম ওই কাপড় পরলো, তা সকালে তো ওইখানেই চলে গেলাম। তারপর এখন যে পরে মানে গেলাম ওই শাড়িটাও এখানে রাখলাম। তো এখন সন্ধ্যার দিকে যখন যাবো না তখন একটা কুর্তি পরে যাবো, আর শাড়ি পরবো না, কারণ শাড়ি তো সবসময় পরি না, আর এই বৃষ্টির মধ্যে শাড়ি পরার জন্য খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক চলো, এবারে করবো, আমি একটু রেস্ট করবো আর দেখি মোবাইলে কাজ করি কিনা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে কিন্তু 7:30। তো আমি আসলাম 7টার দিকে, এসে তো একটু বসলাম, গল্প করছিলাম। তো এবারে ওকে বলছি, আমার ফ্রেন্ডকে বলছি যে এবারে দাও আমি একটু মানে সবাইকে পরিবেশনটা করি, তোমরা তো তখন যাবত করছিলে, কারণ আমি তো মাঝে আবার বাড়িতে গিয়েছিলাম, তো তাই জন্য কিন্তু এখন দেখো সবাইকে আমি এখন একটু দিচ্ছি। দিয়ে এই যে দেখো এখন চলে আসলো আমার পদ্মপুরের মানুষ, মানে মনসার বই তো আজকে শেষ করবে, তো এখন ওরা চলে আসলো দল, তো ওরা সবাই মিলে কিন্তু এখানে পড়ছে। আর এদিকে এখানে তো আগে প্রসাদ দেওয়া হয়েছিল, এখন যেহেতু এখানে কীর্তন হচ্ছে তো প্রসাদের কিন্তু এখন ওই ঘরে নিয়ে গেলো, মানে সামনের রুমে নিয়ে গেল। তারপর আমরাও অনেকটা সময় ছিলাম, আর মানে ওদের না আজকে সারা রাত্রিবেলায় মানে সজাগ থাকতে লাগবে, ওরা ঘুমাতে পারবে না, সারা রাত্রিবেলায় একদম কীর্তন করবে। আমাকে অনেকটা বলেছিল থাকার জন্য, আমি আর থাকিনি, গত বছরও বলেছিল, এই বছরও থাকিনি। তোমাদের দাদাভাই দোকান থেকে আসলো, প্রায় আমরা বাড়িতে মানে যেতে যেতে কিন্তু ঠিক 12টা। তো এই গানটার পর না আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তোমাদের সাথে শেয়ারও করবোটা কি, তাই আজকের ব্লগটা না এখানেই শেষ করে দিচ্ছি। চলো আজকের মতো বাই বাই।